ফুলের দেশ খিরাই। তো এখানে কিন্তু মেলা কবে থেকে শুরু হচ্ছে এবং কি কি ফুল এখানে পাওয়া যাচ্ছে সেই পুরো ডিটেলসটা তোমাদেরকে দেবো এবং কিভাবে এখানে আসতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। তো চলো যাওয়া যাক। আজ আমার জার্নিটা শুরু হচ্ছে কিন্তু বিবাদীবাগ লঞ্চ ঘাটের এখান থেকে। তো আমি এখানে বিবাদীবাগ লঞ্চ ফেরি ধরে আমি হাওড়া স্টেশন যাব, সেখান থেকে হাওড়া লোকাল ধরে তারপরে যাব খিরাইয়ের উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি 11:57-তে খড়গপুর লোকাল দেখো দিয়েছে এই যে 11 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন ঢুকছি 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে, ভেতরের দিকে দেখো কত ভিড়। আমি এখন চলে এসেছি ফুলের দেশ খিরাইতে। তো স্টেশনে নামার পরে স্টেশনের একদম পাশ থেকে হেঁটে হেঁটে কিন্তু 1 কিলোমিটার মতো যেতে লাগবে। তো সেই দিকেই আমরা এখন হাঁটছি। তো হেঁটে দেখা যাক কখন পৌঁছাই, কারণ আমি বেরিয়েছি বাড়ির থেকে ঠিক 10টায় আর এখানে এসে পৌঁছালাম দুপুর 3টে। তো বুঝতেই পারছো তার মানে কতটা ডিস্টেন্সে আমরা এসে পৌঁছেছি। তো চলো হাঁটতে হাঁটতে এখনো 1 কিলোমিটার যাওয়া বাকি আছে, যাই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানের এই যে গাড়িগুলো, এগুলো কিন্তু 20 টাকা করে ভাড়া নিচ্ছে। মেলা যখন পুরোপুরি শুরু হয়ে যাবে এই রাস্তা দিয়ে কিন্তু মানে তোমরা যদি হেঁটে যেতে না পছন্দ করো তাহলে ওই গাড়িটায় করে তোমরা যেতে পারো। প্রায় 1-1.5 কিলোমিটার মতো রাস্তা রয়েছে। গোলাপ আছে, ডালিয়া আছে, গাঁদা আছে, ইনকা আছে। কত কি দাম আছে? দাম 40 টাকা আছে, 50 টাকা আছে। কালোগুলো একটু দাম বেশি আছে, হলুদ রঙের আছে। আচ্ছা, গোলাপ গোলাপ গোলাপ। তো সামনে দেখতে পাচ্ছ এই যে খিরাইয়ের মেলাটা কিন্তু শুরু হয়ে গেছে এখন থেকেই। তো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি অনেক লোক কিন্তু উপস্থিত হয়েই গেছে সব। এখানে দেখতে পাচ্ছ এখন এই দুপুরবেলা অনেকেই কিন্তু উপস্থিত হয়েছে। এই পাশেই রেল লাইন আর এই পাশেই তোমরা রেলে যখন ট্রেনে থাকবে ট্রেনে করে আস্তে আস্তে এখানে কিন্তু দেখতেই পারবে। এখানে দেখো সুন্দর সুন্দর কিন্তু ফুলের যে মাথা এইগুলো যে মেয়েরা দিচ্ছে এগুলো বিক্রি হচ্ছে, যে ফুল বিক্রি হচ্ছে এগুলো 30-40 টাকা করে বিক্রি হচ্ছে। 10 টাকা পিস, এগুলো 5 টাকা পিস। কটা দেবো? দুটো। আমার কাছে আছে পয়সা নেই। হ্যাঁ ধরো দুটো। আচ্ছা দাও 20 টাকা দাও, 20 ব্যাগ দাও। এখানে দেখতে পাচ্ছ ফুলের চারাও কিন্তু বিক্রি হচ্ছে। এখান থেকে তোমরা ফুলের চারাও নিতে পারো, বিভিন্ন ধরনের ফুলের চারা বিক্রি হচ্ছে। কি কি ফুলের চারা পাওয়া যাচ্ছে? গোলাপ চারা, গাড়ি চারা, রজনী। কেমন দাম আছে গোলাপ চারার? গোলাপ চারা 50 টাকা। আচ্ছা গাড়ি 30 টাকা। আচ্ছা, আর রজনীগন্ধা? গাঁদা ফুলের বান্ডিল হচ্ছে 10 টাকা। আচ্ছা। তুলসী আছে, কলিরাস আছে, গন্ধরাজ ফুলের চারা আছে, লঙ্কা আছে। তো তোমরা শুনলে কত কম দামের মধ্যেই কিন্তু পাওয়া যাচ্ছে। জিনিয়া আছে, পিটুনিয়া আছে। অনেক কিছুই এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এখানে দেখো সবাই কিন্তু ফুলের বালতিতে করে ফুল নিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছে। এই দোকানটায় দেখো অনেক অনেক কিন্তু ফুল এখানে বিক্রি হচ্ছে। সব ধরনের ফুল কিন্তু এখানে রয়েছে। আবার লঙ্কা গাছও আছে, লঙ্কাগুলো দেখো কত সুন্দর লাগছে। চলো রেখে দাও। 10 টাকা। আর এই ব্লু গুলো 10 করে দিয়েছে। এই ফুলগুলো দেখতে ভালো লাগছে না? সবুজ সবুজ কি এগুলো? ফুলগুলো সবুজ না, এগুলো কালার করা না? আমি এটাই ভাবছি, সবুজ কালারের তো ফুল আমি দেখিনি। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি কংসাবতী নদীর তীরে। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর পরিষ্কার জল আর সবাই কিন্তু এদিকটা আসছে। জলে শীতকাল তো বলো। তো আমি চলে এসেছি কিন্তু এখন খিরাইতে। তো খিরাইতে এখানে এত সুন্দর পরিবেশে, গ্রাম্যময় পরিবেশে যারা কিন্তু শহরে থাকে তারা উপভোগ করতে পারবে পিকনিক প্লাস এত সুন্দর ফুলের উপত্যকা, দুটো কিন্তু একসাথে তোমরা পেয়ে যাবে। তো এখানে সবাই কিন্তু এনজয় করছে, গান টান বাজনা টাজনা বাজিয়ে এখানে সবাই এনজয় করছে। অনেকটা বড় জায়গা, যারা শহরে থাকো তারা ডেফিনেটলি এই জায়গাটা ভিজিট করো। নেই দেখো এখানে কিন্তু সবাই পিকনিক করছে ওই ব্রিজের নিচে। অনেকটাই জায়গা জুড়ে এখানে পিকনিক করার জায়গা রয়েছে।
দেখো আস্তে আস্তে বিকাল হয়ে এসছে আর প্রচুর এখানে কিন্তু দোকানপাট বসেছে দেখতে পাচ্ছ, আর প্রচুর লোকের কিন্তু ভিড় অলরেডি জমজমাট হয়েই গেছে খিরাইটা। তো সবাই দেখতে পাচ্ছ মাথার মধ্যে কিন্তু ফুল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আস্তে আস্তে ফুলের বাগানের মধ্যে এন্ট্রি করছি। দেখো এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ফুলের গার্ডেন। এই দেখো তার দিয়ে কিন্তু ঘেরা আছে। এইগুলো হচ্ছে জিনিয়া ফুল। এগুলো জিনিয়া ফুল তো অ্যাস্টার। আচ্ছা, তো এই সামনে দেখছো এগুলো অ্যাস্টার ফুল। কত সুন্দর কিন্তু লাগছে গ্রিনারিটা। আর এই পাশে দেখাচ্ছি কিন্তু গাঁদা বাগান। গাঁদা বাগানটাও কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে এখানে এসে ফটোশুট রিলস এগুলো তো খুবই ভালো লাগবে করতে। মা, এখানে সাবধানে না হাঁটলে কিন্তু কাদা লেগে যাচ্ছে পায়ে, কতবার পড়তে পড়তে বেঁচে গেলাম। বেশ কিন্তু সত্যি দারুণ লাগছে। দেখো পুরো জায়গাটা জুড়ে কিন্তু যে অরেঞ্জ গাঁদা ফুলটা ফুটে রয়েছে, কিন্তু সত্যি দেখতে কিন্তু সত্যি অসাধারণ। তোমাদের কেমন লাগছে? তোমরা কারা কারা এর আগে খিরাই এসছো, এত সুন্দর জায়গা উপভোগ করেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো খিরাই। আইডি কলকাতা ট্যুরিজম ব্লগ। তোরা কোথা দিয়ে এসছিস? আমরা উনশানি থেকে। কেউ কোথা? উনশানি থেকে। ও চিনি না, কত দূর এখান থেকে? অনেক। আর কে কে এসছে তোদের সাথে? বাবা মা দিদিরা। ও বাহ, খুব সুন্দর সাজিয়েছে। কলা গাছের পাশ থেকেই দেখো কত ফুলকপির চারা এখানে কিন্তু রোপণ করা হয়েছে। তো এখানে কিন্তু শুধুমাত্র ফুল গাছ রয়েছে এমন নয়, ফুল গাছের মাঝখানে কিন্তু এখানে বাঁধাকপি ফুলকপি গাছও কিন্তু দেখা যাচ্ছে। এই পুরো দেখো পুরো এলাকাটা জুড়েই কিন্তু এই যে ফুলের গাছ দেখতে পাচ্ছ, অনেকেই কিন্তু এসছে ঘুরতে। না না না, তোমরা যদি এখানে আসো তোমরা কিন্তু কারো বাগানের মধ্যে ঢুকবে না, কারণ এখানকার চাষিরা কিন্তু এইটা নিয়ে খুবই চিন্তায় থাকে যে আলের মধ্যে ঢুকে ফুল গাছ নষ্ট করছে, ফুল নষ্ট করছে। তো এগুলো করা একদমই উচিত না। তো তোমরা সাবধানে কিন্তু হাঁটাচলা করবে যাতে ফুল গাছের কোনো ক্ষতি না হয়। তো যারা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই এই কথাটা মাথায় রেখো, এটা সকলেরই মাথায় রাখা উচিত, কারণ এই জায়গাটা যাতে এতটাই সুন্দর থাকে, সবার আশা যাতে বন্ধ না হয় সেইটার দিকে মাথা রাখা উচিত। তো তোমরা যদি আসো তো তোমরা এখানে কিন্তু জানুয়ারি মাস থেকে আসা শুরু করো, কারণ তখন আরও অনেক বেশি ফুল ফুটবে। কারণ এখন এই বছর ডিসেম্বরে কিন্তু এখনও সেরকম ফুল ফোটেনি। আর তোমরা যদি এর আগের ভিডিও না দেখে থাকো সেটাও কিন্তু দেখতে পারো। ছোট ছোট সাদা কালার আর রেড কালার পিঙ্ক কালার এই ফুলগুলো কিন্তু ফুটেছে, আমি ঠিক নাম জানি না এই ফুলগুলোর, কিন্তু এগুলো ফোটার পরে পুরোপুরি যখন ফুটে যাবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। জানুয়ারি মাসের পর থেকে কিন্তু এখানে ফুলটা ফোটা শুরু করবে। আচ্ছা কাকু, এখনো তো দেখছি ফুলগুলো ফোটেনি, তো কবে ফুলগুলো মোটামুটি ফুটবে? এবছর বন্যা দেরি হবার তরে আমাদের চাষটাও দেরিতে হয়েছে। এখন আপাতত জানুয়ারি 15 একদম পুরো ভরপুর হয়ে যাবে। আচ্ছা, মানে জানুয়ারির দিকে এলে সবাই কিন্তু দেখতে পাবে, তাই তো ফুলগুলো? আচ্ছা, আর এখানে এবছর নতুন নতুন কি কি ফুল ফুটেছে? নানা রকম আছে, তার মধ্যে সুইট উইলিয়াম আছে, অ্যান্টেনিয়াম আছে। আচ্ছা, গোলাপ ফুল দেখতে পাচ্ছি না, মানে গোলাপটা আমাদের এখানে হয়নি, ওটা একটু দূরে 8-10 কিলোমিটার দূরে আছে, জানাবার নসদিহি এরকম জায়গায় গ্রামগুলোতে। আচ্ছা, আর তোমাদের এই ফুল কোথায় কোথায় যায়? আমি স্থানীয় এখানে মার্কেট কোলাঘাট। আচ্ছা, কোলাঘাট। হ্যাঁ, আর না হলে হাওড়াতে যাচ্ছে বেশিরভাগ। আর তাহলে শেষে তুমি কি বলছো, মানে দর্শনার্থীরা জানুয়ারি মাসে এলে হবে, এই বছর আসতে দরকার নেই? এবারে ডিসেম্বরেও হয়তো পরের বছর ফুল ফুটে যেতে পারে। আচ্ছা, আমাদের বন্যা যদি নেমে যায় তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি আমরা চাষে নেমে যাবো। এই নদীর জন্য এটা নদীর উপরে তার চাষ। আচ্ছা, আগেরবারে দেখেছিলাম টিকিট সিস্টেম করা হয়েছিল, না এবারে ওটা হয়নি কেন? ওটা একজন চাষি সে ব্যক্তিগতভাবে টিকিট করছিল, সে এবছর আর করেনি। এই জন্য আমাদের চাষি হিসাবে এখন কোনো ই করেনি, সে ব্যক্তিগত
একজনই করেছিল এটা। আচ্ছা, আচ্ছা। আর এখানে ফুলের মেলাটা কবে থেকে শুরু হচ্ছে? আমাদের অন্য বছর 25শে ডিসেম্বরে শুরু হয়, এবারে নাকি একটু হচ্ছে যে 30শে ডিসেম্বরে মনে হয় করবে। আচ্ছা, ফুলের মেলা তাহলে 30শে ডিসেম্বর শুরু না, হচ্ছে। প্রতি বছর 25শে ডিসেম্বর থেকে শুরু হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই বছর তাহলে 30। এই ওই রেলের একজন মানে অফিসারকে মানে চিঠি পাঠানো হচ্ছে, দেরি হবে, তার সময় লাগবে, এই জন্য তার করে 30 করা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অফিসাররা আসবে এখানে, সে উদ্বোধন করবে। দেখো এখানে আসার পর কিন্তু আমরা বেশি ফুল দেখাতে পাচ্ছি না, কারণ যা ফুল ফুটেছে মার্কেটে বিক্রির জন্য নিয়ে চলে গেছে। এই যে সামনে রয়েছে ডালিয়া ফুল, ওইখানে একটা ডালিয়া ফুল রয়েছে ওই যে পিঙ্ক কালারের, আর বাকি এগুলো রয়েছে চন্দ্রমল্লিকা বা স্টার, এই ধরনের ফুলগুলোই কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাকি ফুল কিন্তু মার্কেটে চলে গেছে অলরেডি। আসো। পয়সা লাগবে? তা তুমি তো বিক্রি করছো ফুলগুলো, ফুল তুলে দিতে হ্যাঁ হবে। ফুল তুলে দিচ্ছি হ্যাঁ, আমি, সকালে চলে আমার- আসবো। আমার তুলতে ভালো লাগে ফুল। পান্তা আলু মাখা নিয়ে চলে আসবো, খাবো দাবো আর ফুল তুলবো। ওই একবার মনে করবে তুলবে, না হলে যখন পর পর তুলতে থাকবে না, আমার ভালো লাগবে না। কোমরে ডিস্টার্ব চলে আসবে। এই যে কোমর নিয়ে নিয়ে টানা একটা না থাকবে। আমার একদম হাতের কাছাকাছি আছে, আমার নিচু হতে হবে না। এখানে দেখো গ্যারিওলাস ফুল দেখতে পেলাম, এই যে ঘাসের মতো দেখতে। তো এটা জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে এই ফুলটা কিন্তু হচ্ছে গ্যারিওলাস ফুল। তো অনেক ধরনের ফুল আছে, সব আমি জানিও না সব ফুলের নাম, তাই যেটার নাম জানছি বা শুনছি সেইটুকুই বললাম। তো তোমাদের তো খিরাই সম্পর্কে সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম, কখন আসলে ভালো হয়, কখন এলে তোমরা পুরো ফুলটা দেখতে পাবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। তো খিরাইয়ের পর্ব এখানেই সমাপ্ত করলাম। সেই সকালে এসেছিলাম, বাড়ি যেতে যেতে কিন্তু রাত হয়ে গেল। তো যাওয়ার পথে একটা খুব সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। হাওড়া ব্রিজটার লুকটা দেখো, পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগের রঙে কিন্তু সাজানো হয়েছে পুরো হাওড়া ব্রিজটাকে, দেখতে অসাধারণ লাগছে। তো বাড়ি যাওয়ার পথে এই অসাধারণ দৃশ্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম।